গভীর রাত্রি, আকাশে নক্ষত্রমালা নীরব সাক্ষীর ন্যায় জল জল করিতেছে। যেন আকাশে অসংখ্য নীরব চোখ পৃথিবীর বেদনাকে নিঃশব্দে দর্শন করিতেছে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল দূর দিগন্ত হইতে ভেসে আসে এক দীর্ঘশ্বাস মিশ্রিত ধ্বনি, ট্রেনের হুইসেল। সেই ধ্বনিতে যেন আছে প্রস্থান ও বিচ্ছেদের চিহ্ন, আছে অশ্রুমিশ্রিত বিদায়ের সুর। যেজন সেই ট্রেনে আরোহণ করিয়াছিল, সে আর হয়তো ফিরিবে না। আর যে সেই ট্রেন মিস করিয়াছে, সেও যেন চিরতরে হারাইয়াছে তাহাকে। অবশিষ্ট কেবল বাতাসে ভাসমান এক অস্পষ্ট হুইসেল, যাহার প্রতিধ্বনি আসে শত শত মাইল দূর হইবে নান, অথচ অমোচনীয়। তার পদচিহ্ন মুছিয়া গিয়াছে ধূলির পথে, তার কণ্ঠস্বর মিলাইয়া গেছে বায়ুর স্রোতে। তবু ঘরের কোণে কোণে আজও রহিয়াছে তাহার স্মৃতি, জীর্ণ পর্দার আড়ালে নিঃশব্দ জানালার পাশে ঝিমাইয়া থাকা এক গোধূলির আলোয়, অথবা অজানা কোনো মেঠো পথের ধুলোয়। সে এখন বহু দূরে, শত মাইল সহস্র মাইল দূরে, হয়তো 500 মাইল অথবা 5,500 দূরত্বে। নিজ গৃহ হইতে, প্রিয়জন হইতে, অতীত জীবনের সকল মমতা হইতে, মন ভরা ক্লান্তি লইয়া সে পথ চলিতেছে, যে পথে আর প্রত্যাবর্তন নাই। এই পুরাতন পথে সে আর ফিরিতে পারিবে না। তার যাত্রা এক অশেষ যাত্রা, যেখানে গন্তব্য কেবল দূরত্ব। রাত্রির নীরবতায় যখন আবার বাজে সেই হুইসেলের ধ্বনি, বায়ুর বুকে ভেসে আসে যেন এক মৃদু বার্তা। সে এখনো দূরগামী, তোমার নিকটে নহি, তোমার গৃহের সীমা ছাড়াইয়া অনন্ত প্রান্তরের পথে। হে সময়, যদি তোমার করুণা থাকে, তবে ফিরায়ে দিও সেই ট্রেনটিকে, যাহাতে সে আর একবার জানালা খুলিয়া চাহিয়া দেখে, তার ঘরটি এখনো অপেক্ষমান কিনা।